আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি ফজরের নামাজের পরপরই হাঁটতে বার হলাম, কারণ আমার শরীরটা অতিরিক্ত ভারী হয়ে যাচ্ছে সেই জন্য। দেন বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসলাম। সচরাচর মেন রোডে গাড়ি একটু বেশি চলে, কিন্তু যেখান থেকে ঠান্ডা পড়েছে সেখান থেকে সকালবেলা করে গাড়ি একটু কম চলছে। এক সপ্তাহ মতো হচ্ছে ঠান্ডা একটু কম পড়ছে, সেই জন্য হাঁটতে হাঁটতে গরম লেগে গিয়েছে, তাই এই রুমালটা খুলে নিলাম। ফজরের পরের আবহাওয়াটা পুরো স্নিগ্ধ আবহাওয়া, যা সবাই উপভোগ করতে পারে না। দেন কিছু দূর হাঁটার পরে এই সরিষা ক্ষেতটা চোখে পড়লো, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। ওখান থেকে কিছু দূর আসার পরে আবার একটা সরিষা ক্ষেত চোখে পড়লো। এখান থেকে সূর্য উদয় হওয়ার যে দৃশ্যটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ফজরের পরে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে বাড়ির পথে রওনা দিলাম। আমার হাঁটা অভ্যাস না, তারপরেও 3 কিলোমিটার হেঁটেছি, অনেক কষ্ট হচ্ছে। দেন ফাইনালি বাড়ি এসে জামা খুলে শুয়ে পড়লাম। শুয়েছিলাম তখন হঠাৎ করে মনে হলো যে বড়ি রোদে দিতে হবে, তাই উঠে গেলাম শোয়া থেকে। এইগুলো আমাদের বড়ি, এই বড়িগুলো রোদে দিতে হবে। তারপরে ওখান থেকে বড়ি নিয়ে ছাদের দিকে যেতে শুরু করলাম। বড়ি নিয়ে যেতে গিয়ে সিঁড়িতে হঠাৎ করে পা বেঁধে পড়ে যাচ্ছিলাম প্রায়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর পড়ে যায়নি। তারপরে ছাদে চলে আসলাম। ছাদে রোদ ছিল, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাগন গাছগুলো দেখছিলাম। দেন কিছুক্ষণের মধ্যে বড়িগুলো রোদে দেওয়া হয়ে গেল। এগুলোকে আমাদের দিকে বড়ি বলে, তোমাদের দিকে কি বলে কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে ছাদে ছিলাম, ছাদে কিছু সময় কাটিয়ে গেট লাগিয়ে নিচে চলে আসলাম। ঘরে বসেছিলাম, ঘরে বসে থাকতে বোর লাগছিল, তাই পুকুর ধারের দিকে গেলাম। পুকুর ধারে কিছু বাচ্চা ছেলেরা খেলা করছিল, তাই তাদের সাথে একটু মজা করছিলাম। দেন ওদের সাথে খেলা শেষ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটু খিদে লাগছিল বলে রান্নাঘরে এসে খিচুড়ি গরম করে নিলাম। তারপরে খিচুড়ি গরম করা হলে প্লেটে খাবার নিয়ে বসে পড়লাম। খাবার শেষ করে রোদে দাঁড়িয়েছিলাম, তখন বললো বেতো শাকগুলো বেছে দিতে, তাই বেতো শাকগুলো বেছে দিলাম। শাকগুলো বেছে বসেছিলাম ওখানে, তখন আমার নানু এসছে আমাদের বাড়িতে। নানু এসছে একটা জুতো পরে, সেই জুতোটা পছন্দ হয়ে গিয়েছে, তাই নানুর পা থেকে খুলে নিলাম। তারপরে দুপুর হয়ে যাওয়ায় গোসল করে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘর থেকে প্লেটে ভাত বেড়ে সোজা ছাদে চলে আসলাম। রৌদ্রে বসে ভাত খাওয়ার মজাটাই আলাদা। তারপরে ভাত খাওয়া শেষ হলে ফ্রিজ থেকে ফল নিয়ে আসলাম, ফলগুলো কেটে নিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ছাদের উপরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে নিচে চলে আসলাম। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।